আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কোনো ব্যক্তি জুয়া খেলেছেন যা নাকি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং জুয়াতে জিতেও এসেছেন এবং জুয়াতে জিতা টাকা দিয়ে সে যদি কোনো জমি ক্রয় করে, ওই জমি থেকে পরবর্তীতে ফসল হলে সে ওই ফসল খেতে পারবে কিনা। এই উত্তরটা জানার আগে আমরা কয়েকটা ভূমিকা জেনে নিই। ১ নাম্বার, জুয়া থেকে যেই লাভটা আসে, তো যতটুকু অংশ তার নিজের না, অন্যদের থেকে সে জিতেছে। যেমন ১০,০০০ টাকা জুয়া ধরেছিল, এখানে তার ৫,০০০ টাকা ছিল এবং অন্যদের সবার মিলিয়ে ৫,০০০ মিলিয়ে ১০,০০০ ছিল এবং যে দান জিতে গিয়েছে সে পুরোটাই নিয়ে নিয়েছে। তো এখানে তার নিজের যতটুকু ছিল অতটুকুর মালিকানা তারই, আর অন্যদের থেকে যেই পরিমাণ জিতেছে ওই পরিমাণটা জুয়ার মাধ্যমে জিতেছে, ওই পরিমাণটা মূলত মালিক সে না, যাদের কাছ থেকে জুয়ার জিতেছে তারাই মালিক। তো ওই বাড়তি যে সম্পদ তার কাছে এসেছে ওইটা হারামভাবে আসছে এবং শরীয়তের দৃষ্টিতে আরেকজনের সম্পদ এভাবে আসলে সে মালিক হয় না। তো কেমন যেন সে ওই জমিটা কিনলো নিজের টাকা এবং আর অন্যদের টাকা দিয়ে। তাই অন্যদের টাকা পরিশোধের আগ পর্যন্ত ওই জমি থেকে উৎপাদিত ফসলটা এটা পুরাটা তার জন্য ভোগ করা বৈধ হবে না, বরং সে আগে জুয়ায় যাদের কাছ থেকে জিতেছিল তাদেরকে টাকা দিয়ে দিবে, দেওয়ার পরে পুরো জমির মালিক সে হয়ে যাবে এবং তখন সে ওই জমির সম্পদটাকে ভোগ করতে পারবে। তার আগ পর্যন্ত ওটাকে সে ভোগ করতে পারবে না। ওই অংশের সম্পদ ওই অংশের যে পরিমাণ ফসল হয়েছে ওই পরিমাণ তাকে সৎকার করে দিতে হবে, অথবা যারা জুয়ার মালিক ছিল লভ্যাংশের জানা থাকলে তাদেরকে পৌঁছে দিতে হবে।